যত রকমের পিঠে খেয়েছেন তার মধ্যে সবথেকে নতুন ধরনের এবং ইউনিক একটি টেস্টের পিঠে হচ্ছে আজকের রেসিপি ক্ষীর ডুবি পিঠে। এইভাবে একবার পিঠেটা বানিয়ে দেখুন, যেমন তুলোর মতো নরম তুলতুলে হবে আর রসালো হবে আর ভীষণ টেস্টি হবে। বানানোও ভীষণ সহজ আর অল্প কিছু উপকরণে বানিয়ে নেওয়া যায়। খেতেও দুর্দান্ত হয়। একবার খেলে বারবার খেতে চাইবেন। নরম রসালো তুলতুলে এই পিঠের স্বাদ মুখে লেগে থাকার মতো। দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি, অর্থাৎ এখানে আমি 100 গ্রাম সুজি 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। সুজিগুলোকে একটু ভেজে নিলে সুজির কালারটা দুর্দান্ত হয় আর এর সেন্ট এবং টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সুজি দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। চিনি দিয়ে সুজিগুলোকে আরও 30 থেকে 40 সেকেন্ড মতন একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ। লিকুইড দুধ দিয়ে সুজিটাকে রান্না করে নিতে হবে। এখানে যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের 1.5 কাপ দুধ দিলাম। আর অল্প অল্প করে দিতে হবে। প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি, তারপরে আর বাদবাকি দুধটা এর সঙ্গে মিশিয়ে নিয়ে এইরকম নরম পাকের করে সুজিটাকে রান্না করতে হবে। সুজি যত সফট করে রান্না করবেন তত পিঠে দেখবেন একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে আর ভীষণ রসালো হবে। সুজিটা দেখুন বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটুখানি সময় মেখে নিচ্ছি। আর এটা গরম অবস্থায় মাখতে হবে, তাহলে ভীষণ নরম হয়। আর এর মধ্যে আমি মিশিয়ে নেব একটি ডিম। ডিম দিয়ে সুজিটাকে মেখে নিলে সুজির ডোটা দেখবেন অনেক বেশি নরম হয়ে যাবে আর এই পিঠেগুলো অনেক বেশি সফট হবে আর ভেতর থেকে ভীষণ রসালো হবে। গ্রেভিটা বেশ ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর তুলোর মতো নরম তুলতুলে হবে। তার জন্য এর মধ্যে একটা ডিম দিলাম আর 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি। সুজির মধ্যে 1 চিমটে লবণ দিয়ে ডিমটার ঘোলাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যদি অপছন্দ হয় তাহলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন। বাদবাকি উপকরণগুলো দিয়ে যেমন করে বানাচ্ছি এইভাবে বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো হবে। তারপরে দেখুন এই ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে সুজির পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই হাতে অল্প একটু ঘি লাগিয়ে নেবেন, কারণ পিঠেগুলো যেহেতু একটু চিটচিটে হবে তাই বানাতে গেলে কিন্তু একটু অসুবিধে হবে। তাই হাতে ঘি লাগিয়ে ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে যদি এই রকম পিঠে বানানো হয় তাহলে পিঠেটা বানানো অনেক সহজ হয়ে যাবে। এইভাবে টিক্কির শেপ দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এই পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। আর তেলটা কিন্তু একেবারে গরম করলে হবে না, একেবারে ঠান্ডা তেলের উপরে পিঠেগুলোকে দিতে হবে। তারপরে মিডিয়াম টু লো আঁচে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। আর এগুলোকে তেলে দেওয়ার পরেই দেখবেন বেশ সুন্দর ফুলে টইটম্বুর হয়ে যাবে, একেবারে ফুলকো ফুলকো হয়ে যাবে আর আকারেও অনেকটা বড় হয়ে যাবে। যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে তাই কিন্তু আকারেও অনেকটা বড় হয়ে যাবে আর বেশ ফুলকো হবে। তারপরে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন কালারটা বেশ সুন্দর সোনালি হয়ে গেছে আর ফুলে এগুলো টইটম্বুর হয়ে গেছে। এখন এই ফুলকো ফুলকো মুচমুচে পিঠেগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। পিঠেগুলো শুধু যদি খালি মুখে খেতে চান তাহলে কিন্তু খেতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর এখন এই পিঠেগুলোকে ক্ষীরের মধ্যে দিয়ে দেব। তার জন্য ক্ষীরটা রেডি করে নিচ্ছি। আর এই ক্ষীরের কালারটা যাতে দুর্দান্ত হয় তার জন্য প্রথমে চিনিটাকে একটু ক্যারামেল করে নিচ্ছি। চিনি ক্যারামেল করে নেওয়ার জন্য প্রথমে একটি কড়াই কিংবা পাত্রের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে একেবারে লো ফ্লেমে কিছুক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস এইরকম নাড়তে হবে। কিছুক্ষণ পরেই দেখুন চিনিটা সুন্দর ক্যারামেল হয়ে গেছে, কালারটা কি সুন্দর দুর্দান্ত এসেছে। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি তরল দুধ মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এইভাবে কন্টিনিউয়াস ক্যারামেলটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন কালারটা কি অপূর্ব হয়েছে। আর এই ক্ষীরটাকে একটু ঘন এবং টেস্টি করে নেওয়ার জন্য এর মধ্যে আরও হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। তাহলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর অনেক বেশি টেস্ট হবে। এর মধ্যে আমি 2টো ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। দেখুন কন্টিনিউয়াস এইরকম ফোটানোর কারণে কত সুন্দরভাবে ক্ষীরটা রেডি হয়ে গেছে। এখন এই ক্ষীরের মধ্যে সেই ভেজে নেওয়া পিঠেগুলোকে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নেব।
তাহলে ক্ষীরটাও অনেক ঘন হয়ে যাবে আর পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। আর এই পিঠেগুলো সবথেকে ভালো হয় যদি সারা রাতের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া যায়। তাহলে দেখবেন এই ক্ষীরটা বেশ ভালোভাবে পিঠের মধ্যে ঢুকে যাবে আর পিঠেগুলো একেবারে নরম রসালো হবে আর একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে। তার জন্য এই পিঠেগুলোকে প্রায় সারা রাতের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন, তাহলে দেখবেন অনেক বেশি বেটার হবে পিঠেটা খেতে। এখন যদি ইনস্ট্যান্ট খেতে চান তাহলে প্রায় 5 থেকে 6 মিনিট লো আঁচে পিঠেগুলোকে একটু ক্ষীরের মধ্যে ফুটিয়ে নিলেই পিঠেটা নরম হয়ে যাবে। তারপরে এগুলোকে ক্ষীর সমেত পরিবেশন করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। এই পিঠের টেস্ট এতটাই দুর্দান্ত হয় যে একবার না খেলে বুঝতেই পারবেন না যে এগুলো এতটা টেস্টি। এখানে পিঠেগুলোকে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম, তাই পিঠেগুলো ক্ষীরটা বেশ সোপ করে নিয়ে অনেকটা নরম তুলতুলে আর অনেকটা বেশি রসালো হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের ক্ষীরডুবি পিঠে। সুজি দিয়ে এইভাবে দুর্দান্ত স্বাদের ক্ষীরডুবি পিঠেটা বানিয়ে দেখুন, যেমন নরম রসালো হবে তেমন ভীষণ টেস্টি হবে। আর এই পিঠে খাওয়ার পর অন্য কোনো পিঠে খেতে ইচ্ছেই হবে না, কারণ খেতে এতটাই টেস্টি হয়। মনে হবে সবসময় শুধু এটাই বানিয়ে খাই। আর এই পিঠে আপনি যাকে খাওয়াবেন প্রশংসা পাবেনই পাবেন। তাহলে দেরি না করে আজই ট্রাই করুন, আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।